আমি প্রায় ২ বছর আগে বাগান গার্ডেনিং করা চালু করি। তারপরে প্রথমে আমি কিচ্ছু জানতাম না কি কোন গাছের ডাল থেকে চারা হয়, কোন গাছের বীজ থেকে চারা হয়, কোনটা শীতের ফুল, কোনটা গরমের ফুল, কোনটা বর্ষার ফুল, কিছুই জানতাম না। তারপরে আস্তে আস্তে আমি বাগান করতে করতে নিজে নিজে শিখতে পেরেছি। অবশ্য অন্যের ভিডিও দেখেও শিখতে পেরেছি। আর এটা জেনেছি কি বাগানবিলাস গাছের ডাল থেকে চারা তৈরি করা যায়। আর অনেকবার চেষ্টা করেও আমি ব্যর্থ হই। আর তারপরে আমি আস্তে আস্তে একটা একটা করে গাছ কিনি। প্রায় ২০০ করে নিয়েছি একটা গাছে। আর কালারগুলো অনেক সুন্দর, আর তাই আমাকে ভালো লাগতো। তার জন্য বাগানবিলাস গাছেরটা গাছগুলো কিনতাম। আর প্রথমে নিয়ে এই গোলাপি কালারটা, আর তারপর নিয়ে লালটা। আর এর থেকে কাটিং হয়, আসানিতে চারা তৈরি করা যায়। আর ২ নম্বর হলো এই চন্দ্রমল্লিকার গাছের ডাল আসানিতে চারা তৈরি করা যায়। আমি প্রথমে জানতাম না, তারপরে প্রথমবার যখন কিনেছিলাম তখন জানতাম না, তারপরে দ্বিতীয়বার যখন কিনলাম তারপর ভিডিও দেখে দেখে জানলাম কি এই গাছের ডাল থেকে আসানিতে চারা তৈরি করা যায়। তারপরে আমার গত বছরে ২টো গাছ বাঁচে, সেই গাছ থেকে মাদার প্ল্যান্ট থেকে আমি একটা একটা করে ডাল কাটি আর চারা তৈরি করতে লাগে। আর সত্যি সফল হই। আর অনেকগুলো গাছের ডাল হয়ে যায়, অনেকগুলো গাছের চারা। আর এখন ফুল আসতে লেগেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালারটা। আর ৩য় নম্বরে হলো এই যে গাঁদা গাছ। শীতের ফুল গাঁদা গাছ তো থাকবেই প্রত্যেকের বাড়িতে, যারা গার্ডেনিং করো অবশ্যই তাদের বাড়িতে। আর এগুলো গাছ আমি কিনিনি, আমার গত বছরের বীজ থেকে চারা তৈরি করা কয়েকটা গাছ হয়েছিল। সেইখান থেকে আমি যখন বড় হলো গাছগুলো তখন একটা একটা করে ডাল কেটে নিলাম। তারপরে কাটার পর আমি সেগুলোকে চারা করতে লাগি। চারা করার জন্য আমি ছোট ছোট টব ব্যবহার করি। আর অল্প মাটি আর ভার্মি কম্পোস্ট মিক্স করে সেই ডালগুলো আমি মাটিতে বসাই আর অল্প জল দিয়ে ছায়াযুক্ত স্থানে রাখি। তারপরে অনেকগুলো চারা পেয়ে যাই আমি ভাবতাম কি চারা থেকে গাছ করলে গত বছরের বীজ থেকে চারা করলে তো একদম ফুল ভালো হবে না, কিন্তু নয়, এত বড় বড় ফুল হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর আমার বর্তমানে যেগুলো গাছ কিনে এনেছি তার থেকেও বেশি ভালো ফুল হচ্ছে। তারপরে আছে এই নয়নতারা গাছগুলো হাইব্রিড, এর থেকে আসানিতে ডাল চারা তৈরি করা যায়। আর এটা হলো আমার হাইব্রিড নয়নতারার গাছ, সাদাবাহারও বলে। আর এটা আমি অনেক কালার কিনেছিলাম গত বছরের, তার আগের বছর 2 বছর হলো। আর এটা হলো দেশি নয়নতারাটা, এর থেকে আসানিতে চারা তৈরি করা যায় ডাল থেকে অনেকগুলো। আমি হাইব্রিড নয়নতারার চারা তৈরি করতে বারবার ব্যর্থ হই, কিন্তু দেশিটা আসানিতে হয়ে যায়। তারপরে হলো দেশি গোলাপের গাছ থেকে আসানিতে ডাল থেকে চারা তৈরি করা যায়। আর আমিও করেছি। আমার বাবা এনেছিল একটা গাছ, সেখান থেকে আমি অনেকগুলো দেশি গোলাপের চারা করি। প্রচুর আমি হাইব্রিড গাছ কিনি, কিন্তু আস্তে আস্তে জানি না কেন মারা যায়। সেগুলো একটাও বেশি নেই আমার কাছে, যত আছে সব হলো দেশি কোয়ালিটি, হাইব্রিড কোয়ালিটির একটাও আমার কাছে গোলাপ গাছ নেই। তারপর আছে এই ডালিয়া গাছটা, গত বছর আমি কিনেছিলাম, তার বড় বড় ফুল হয়েছিল, কিন্তু তার বাল্ব আমি টিকাতে পারিনি, ছোট ছোট হয়েছিল, তার জন্য আমি রাখিনি। আবারও কিনেছিলাম নার্সারি গিয়ে 2টো চারা, 2টোর মধ্যে একটা মারা গেছে। আর প্রচুর লাল এই রক্তগাঁদার গাছটা এই শনিবার নেওয়া হয়েছে, বেশ সুন্দর, 2টোতে নিয়েছে 50 টাকা। আর এই ডালিয়া গাছটা জানি না কী কালার হবে, 2টো গাছের মধ্যে তো একটা মারা গেছে, একটা বেশ ভালো আছে। আর এর থেকে আসানিতে আমি শুনেছি কি গাছের ডাল থেকে চারা তৈরি করা যায়। তারপরে আছে এই অপরাজিতার গাছ, প্রচুর বীজ আছে, একটাই গাছ থেকে অনেকগুলো বীজ হয়। তারপরে অনেকগুলো আমার গাছ ছিল, কিন্তু এখন বর্তমানে ফুল হচ্ছে না। আমি শুনেছি কি এর ডাল থেকে নাকি চারা হয় আসানিতে, কিন্তু আমি চেষ্টা করব না। অনেকগুলো বীজ আছে, এই বীজ থেকে আমি চারা তৈরি করব। এটা হলো টগরের গাছটা আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম, প্রচুর ফুলের কুড়ি এসে, জানি না, একটা ছোট বালতির মধ্যে ছিল, সেটাকে আমি বড় বালতিতে করার জন্য ঝিমিয়ে গেছে গাছটা। তারপরে হলো এই গন্ধরাজ গাছটা ছায়াযুক্ত স্থানে থাকার কারণে গাছটা কেমন যেন হয়ে গেল, প্রচুর বড় হচ্ছিল, আস্তে আস্তে প্রচুর ফুলের কুড়ি আসে, কিন্তু আস্তে আস্তে ঝরে পড়ে। তারপরে এটাই সবাই জানো, এটা হলো
মানে নাইনকলাক বা ফটুটুলিকা। এর আস্তানিতে চারা তৈরি করা যায়। একটা ডাল থেকে অনেকগুলো গাছের চারা তৈরি করা যায়। আমি কিনে এনেছিলাম, এর দাম নিয়েছিল 20 টাকা। 3টা 4টা কালার এনেছিলাম, আর এই কালারটা এখন বর্তমানে ভালো আছে।